কাঁকরোল ভর্তার রেসিপি। কাঁকরোলকে ভালোভাবে ধুয়ে তারপর একটা কাঁকরোল নিয়ে সেটাকে ভালোভাবে চেঁচে পিস পিস করে টুকরো করে পানিতে ভিজাতে হবে। আর আরেকটা পাত্রেতে পানি গরম বসাতে হবে। পানিটা যখন ফুটন্ত অবস্থায় গরম হয়ে আসবে তখন ওই পানিতে লবণ দিয়ে দিতে হবে এবং গরম পানিতেই কিন্তু কাঁকরোলটা সিদ্ধ করতে হবে। ঠান্ডা পানিতে কাঁকরোল সিদ্ধ করলে হবে না। গরম পানির মধ্যে কাঁকরোলটাকে দিয়ে দিতে হবে। কাঁকরোল সিদ্ধর সময় কাঁকরোলের রং যেন চেঞ্জ না হয়ে যায়, কাঁকরোল যেন সবুজ সবুজ ভাবটা থাকে, তাহলে কাঁকরোলের ভর্তার সম্পূর্ণ স্বাদটা পাবে। আমি যেভাবে বলছি অ্যাকুরেটভাবে ওইভাবেই করতে হবে এবং ওই কাঁকরোলের সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে একটা পেঁয়াজকে ভালোভাবে কুচি করে নিতে হবে, একটা কাঁচামরিচকে ভালোভাবে কুচি করে নিতে হবে, কিছুটা ধনেপাতাও কুচি করে। ভর্তাটা করতে হবে পিষনিতে, হাতে করলে মজা পাবে না, পিষনিতে করলে অ্যাকুরেট মজা পাবে। এই জন্য পিষনিতে প্রথমে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে পিষে নিতে হবে, এরপরে সিদ্ধ হওয়া কাঁচামরিচ দুইটাকে পিষে নিতে হবে। দেন এরপরে কাঁকরোলগুলোকে ভালোভাবে পিষে নিতে হবে। ভর্তাতে এবার ধনেপাতা দিয়ে দিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে পিষনিতে। সুন্দরভাবে ভর্তাটা মেখে ভাত খেয়ে দেখো, মুখে স্বাদ ফিরে আসে, এতটা টেস্টি লাগবে। আর তোমরা এই ভর্তাটা খেয়ে আমার জন্য দোয়া করো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নতুন ব্লগের জন্য অপেক্ষা করো।